তাই জগতে কত প্রদীপ পড়ে গেল, কেবল আমি পামর পাষণ্ড পড়েই রইলাম। তাই গৌরূপে নয়ন দিয়ে মদনের দর্পা চূর্ণ হয়ে গেল। ব্রহ্মার 10টি পুত্র ছিল। হ্যালো হ্যালো হ্যালো। ব্রহ্মার 10টি পুত্রের মধ্যে মদন একজন পুত্র। তো ব্রহ্মা 5টি বাণ দিয়েছিল মদনকে। মদন একদিন চিন্তা করলো, আমার পিতা যে আমাকে 5টি বাণ দিয়েছিল, সেই 5টি বাণের পাওয়ার কেমন, 5টি বাণের ক্রাশিয়া মানে শক্তি কেমন, তা তো আমার জানা নেই। তাহলে আমি 5টি বাণ প্রমাণ করবো কিভাবে? তখন মদন চিন্তা করলো যে আমি প্রথম বাণটি নিক্ষেপ করব আমার নিজ পিতা ব্রহ্মাকে। সেই প্রথম বাণটি মদন নিক্ষেপ করলেন তার নিজ পিতা ব্রহ্মাকে। ব্রহ্মার একটি কন্যা সন্তান ছিল, মানে তনয়া মানে কন্যা। সেই বাণের আঘাতে মদনের বাণে জর্জরিত হয়ে সকামে আসক্ত হয়ে নিজ তনয়ার প্রতি তিনি আসক্ত হলেন। মদন চিন্তা করলো, বাপরে, আমার বাণের তো অনেক শক্তি। দ্বিতীয় বাণ নিক্ষেপ করলেন সেই গোলকনাথ মহাবিষ্ণুকে। মহাবিষ্ণু ধ্যানে মগ্ন ছিল, ধ্যান পর্যন্ত ভঙ্গ হয়ে গেল। তৃতীয়বার নিক্ষেপ করলেন কৈলাসে বাবা ভোলানাথকে। শিব ধ্যানে ছিল, শিব তো সবসময় ধ্যানেই থাকে, শিবের ধ্যান পর্যন্ত ভঙ্গ হয়ে গেল। মহাদেব চিন্তা করলো, এই কাজটি করলো। ধ্যান করে দেখে যে মদন আমাকে বাণ নিক্ষেপ করেছে। তখন আরেকটি নয়ন উন্মোচন করলেন, মানে বিকশিত করলেন, ত্রিনয়ন। আরেকটি নয়ন উন্মোচন করে মদনের বাণকে ভস্মীভূত করে দিলেন।